আজকে দুপুরে রান্নাবান্না দিয়ে এই ভিডিওটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো আজকে এই বড় মোরগটা রান্না করব। এটা অনেক বড় ছিল, তো দোকান থেকে কেনার সময় আমি লোকটাকে বলে দিয়েছি এটাকে 4 টুকরা করে দিতে, কারণ কি এটা অনেক শক্ত। এই যে দেখুন, একেবারেই কাটা যাচ্ছিল না, হাড্ডিগুলো অনেক শক্ত ছিল। এর জন্য একটা পুঁতা নিয়ে বারবার করে বাড়ি দিয়ে দিয়ে কেটে নিয়েছি। তো অনেক কষ্ট হয়েছিল কাটতে। যাই হোক, আপনাদের দাদা বাসা ছিল না, এর জন্য ওনাকে দিতেও পারিনি। তো আমি রান্নাটা যেহেতু বসিয়ে দেব, তো আমার আর তর সইছিল না, তাড়াতাড়ি করে কেটে কুটে নিয়েছি। এই তো রান্না বসানোর আগে আমি আবার একটু চুলাটা মুছে নিচ্ছি। আমার হেল্পিং হ্যান্ড মুছে দিয়ে গেছে, তারপরে আমি আবার মুছে নিয়েছি। এই তো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে তেল দিয়ে দেব। একটু আলু ভেজে নিচ্ছি। মাংসেতে আমি পেঁপে আলু দিয়ে রান্না করব, তো সেখানে একটু হলুদ আর লবণ দিয়ে তারপর আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। আর আমার ছেলেরা আলু খুব পছন্দ করে মাংসের মধ্যে, এর জন্য দেওয়া হয়। তো আমি আলু ভাজা তেলেই এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা একটু লাল হয়ে আসলেই একটু জল দিয়ে দেব। এরপর বাটা মশলা দেব, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, সব কিছু একসাথে দিয়ে কিছুক্ষণ মশলাটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপর আমি মাংসগুলো দিয়ে দেব। আর যেহেতু মাংসটা অনেক শক্ত, এর জন্য আমি পেঁপেটা দিয়েছি, কারণ কি পেঁপে দিলে মাংসটা অনেক সফট হয়ে আসে। এই তো পেঁপেটাও এখানে একটু কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরা করে নিচ্ছি। পেঁপে কিন্তু মাংস কষানো হয়ে গেলে তারপরে দিতে হবে। এই তো এখানে আমি মশলাটা একেবারে কষিয়ে নিয়েছি মাংসের জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে মাংসের পিসগুলো সব দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে মাংসটাকে কষাতে হবে। আসলে মাংসের স্বাদ বাড়ে হচ্ছে মাংস কষানোর উপরে নির্ভর করে। তো এই যে আমি অনেকক্ষণ ধরে এই মাংসটাকে কষিয়েছি, আর খুব বারে বারে নাড়াচাড়া করেছি। বারবার করে নাড়াচাড়া করতে হয়। তো এই যে একেবারে ভাজা ভাজা করে ফেলেছি মশলার সাথে মাংসটাকে। এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটু এখানে আলু আর হচ্ছে ওই যে পেঁপেগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। তো আলু আর পেঁপে দিয়েও একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব। তো আজকে আরেকটা পদ রান্না করব, সেটা হচ্ছে সবজি রান্না করব। তো এখানে আমি কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি, কুমড়, গাজর, তারপরে ক্যাপসিকাম, আর হচ্ছে আলু আর পেঁপে দিয়ে, বরবটি দিয়ে এই সবজিটা রান্না করব। এটা একদম হোটেলের স্টাইলে রান্না করব। আমার কাছে এই সবজিটা ভীষণ ভালো লাগে, আমাদের পরিবারের সবাই পছন্দ করে, তো আমি প্রায় এই সবজিটা রান্না করি। আসলে হোটেলে একটা সবজি রান্না করে, ওই সবজিটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে, আর বাচ্চারাও অনেক পছন্দ করে। তো আমিও চেষ্টা করি সবসময় এই সবজিটা রান্না করতে। যাই হোক, এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, আর এখানে কিছু পাঁচফোড়ন আর হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি। তো ফোড়নটা যখন গরম হয়ে আসবে তখনই আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই তো সবজিগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর হচ্ছে সামান্য একটু রসুন বাটা দিয়ে, তারপরে একটু হলুদ আর হচ্ছে স্বাদমতো লবণ, আর অল্প করে ঝাল দিয়ে দিয়েছি। আসলে আমাদের ঘরে ঝালটা খুব কম পছন্দ করে, তো আমি সামান্য ঝাল দিয়েছি, আর আপনার ইচ্ছা করলে বেশি করে ঝাল দিয়ে নিতে পারেন। আর এখানে একটু দুধের গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য চিনি দিয়ে সব কিছু একসাথে মিক্সড করে আমি এটাকে একটু জল দিয়ে ঢেকে দিয়েছি। তো একেবারে হয়ে গেছে, সবজিটা খুবই মজা হয়েছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই তো এখান দিয়ে আমার মাংসটাও হয়ে গেছে, আমি এখানে গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নিয়েছি। তো এই তো আজকের মতন আমার দুপুরের এই রান্নাবান্না। তো রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর পেজের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।